আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তিনটা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শোনেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্যই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না। ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত, চাল, তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছেন, বাবা। তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকি দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমারে মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই, সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা? আমারে ভুললা কেন? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি, অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল, এই কথাটা আবার বুঝেন, প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে? এতদিন লাগাইয়া কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন, নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই আর 5টা মিনিট, এই কথা শেষ। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হইল আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, কাউরে 60, কাউরে 70, কাউরে 50, কাউরে 30, কাউরে 90, যাকে যেটুকু হায়াত দিছি, দুনিয়ায় থাকতে দিছি, এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও।
এই পরীক্ষা, এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিস। বইয়া বইয়া বাত কতটি খাওয়ানোর লাগিয়া, এনে বন সাবানের লাগিয়া না, আর সিরা খাওয়ানোর লাগিয়া, গপ পারণের জন্য না, আর বিড়ি খাওয়ার জন্য না, আর চা দোকানে আলাপ করার জন্য না, আর মোবাইল টিপার জন্য না। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন? আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমারে দিলেন কি? তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমারে 3টা জিনিস দিছি। কয়টা জিনিস? 1 নাম্বার, আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে 100 দিয়েছি। এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নাই, এমন কোনো বিধান আমার নাই। আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত 100 মানার মতো যোগ্যতা সম্পূর্ণ বডি। সুবহানাল্লাহ। কারণ এটা আমি বানাইছি। কে বানাইছে? আল্লাহ বানাইছে। মনে করেন আমারে বলছে রুকু দিত, কিন্তু আমার কোমরটাই মনে করেন বাঁকা হয় না, সোজা। তো তাইলে না আমি বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন, আমার কোমরে বাঁকা হয় না, আপনি আমারে কোন কি দিতাম? রুকু দিতাম। এটা কি এমন? আমারে আল্লাহ বললেন সেজদা দিতে, কারণ আমি নিচের দিকেই যাইতে পারি না, ঠিক আছে না? আমি নিচের দিকে যাইতে পারি, আমার কনুইও ভাঙ্গে না, আমার হাঁটুও ভাঙ্গে না, তো আমি সেজদা দিব কেমন? এমন যদি হতো তাইলে না আপনি বলতেন যে আমারে আল্লাহ তাআলা জুলুম করছে। কিন্তু আমাদের কি সেজদা দেওয়ার মতো সক্ষমতা জরিলের মধ্যে আছে? আছে কিনা বলেন না কেন? রাত হইছে দেখে আমি বাড়াইতে চাচ্ছি না, বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা সমস্ত গুনাহ থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বরে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। উদাহরণস্বরূপ 2টা বলছে, উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়ে দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো, নিষেধগুলো ছাড়তে পারো। এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই না, মানানসই। নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না, এমন কি আছে? এমন কিছু? 2 নাম্বার কি দিলাম? 2 আর 3 একসাথে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা, পথ দেখিয়েছি, রাস্তাও বলে দিয়েছি। তার মানে তাফসীরে লিখছে 2টা। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরে যুগে যুগে উলামায়ে কেরাম তোমাদের কাছে দিয়েছি, যারা তোমারে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে। এই কটা হলো 2টা। 1 হলো শরীরের মধ্যে মানার কি দিছি? যোগ্যতা দিছি। 2 হলো বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং এরপরে উলামায়ে কেরামকে দিয়েছি, ঠিক কি না? 3 নাম্বার, বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখন কি সমস্যা কও বান্দা? বুঝছেননি আমার কথাটা? এটাই শেষ কথা। আপনি বলেন আপনি নষ্ট হইলেন কেন? আমি নষ্ট হইলাম কেন? আল্লাহহীন হইলা কেন? কেন নামাজ পড়ো নাই? শরীরে কোনো যোগ্যতা ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই? কেউ বুঝাইয়া বলার ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই? কোনো কিতাবে লেখা দেখতে পাও নাই এজন্য? বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং তারপরে উলামায়ে কেরাম দিয়েছেন, বুঝবার জন্য কিতাব দিয়েছেন। তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কে কে এই 3টি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অবাধ্য।